গঞ্জালিকা ত্রিপুরা, এখন ফাতেমাত্তুজ জোহরা। ভালোবাসার টানে সব ছেড়ে বিয়ে করেন বাগেরহাটের সোহেল শেখকে। কিন্তু দাম্পত্য জীবনের কয়েক বছরের মাথায় নির্যাতন আর অবহেলায় চির ধরে সংসারে। ফাতেমা ছিলেন খাগড়াছড়ির এক পাহাড়ি তরুণী। ভালোবাসার টানে ছেড়েছিলেন ধর্ম আর নিজের পরিচয়। বর্তমানে 18 মাস বয়সী শিশুকে নিয়ে এখন তিনি আশ্রয় নিয়েছেন চাচার শ্বশুরের বাড়িতে। অভিযোগ 3 সপ্তাহ আগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামী সোহেল শেখ। যে মানুষটিকে ভালোবেসে ফাতেমার সব ছেড়ে আজ নিঃস্ব, সেই সোহেলের হৃদয়ে ঠাঁই হয়নি ফাতেমার। তবে দু চোখে এখন ভর করে আছে কেবল অনিশ্চয়তা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। হচ্ছে একটা পরকীয়ায় জড়ানোর পরে সেটা জানার পরে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার শ্বশুর বাড়িতে তাদেরকে বলার পরে তারা সেরকম কোনো সাড়া দিইনি। উল্টো আমার দিকে অবিচার করে আমাকে মারধর করা হয় বিভিন্ন কথায়, মেন্টালি সব দিক দিয়ে আমাকে ডিপ্রেশনে ফেলায়, মারে। আর এই 18 দিন আগে আমাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিয়েছে। স্থানীয়রা বলছেন একাধিকবার সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। তারা চান শিশুটির ভবিষ্যতের কথা ভেবে অন্তত একটা সমাধান হোক। সে একটা ভিন্ন ধর্মের মেয়ে ছিল। সে মুসলিম ধর্ম কোর্টের মাধ্যমে গ্রহণ করে সে আর এখানে বিয়ে হয়েছে, দীর্ঘদিন ধরে সংসার করতেছে, তার একটা বাচ্চা আছে। এখন এই বাচ্চাটা নিয়ে তার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে এখন আর সে বাড়িতে উঠতে পারে না। এই ছেলে এই ঈদে, এই রোজার ঈদে আপনার যে মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে সে 20,000 টাকা দিছে এই ফ্যামিলিরে আপনার কাপড় চোপড় কেনার জন্য। এত কিছু যদি হয়ে থাকে তাহলে এই মেয়েরা এরা কীভাবে রাখবে? এর পরে তো অবশ্যই টর্চার আসবে। শ্বশুর ননদরা এরা অনেক নির্যাতন করছে, আমাদের জানা মতো সবাই অনেক বিচার করছে, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। সবকিছু হারিয়ে এখনো ভেঙে পড়েননি ফাতেমা। স্বামী সংসার ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তিনি। কিন্তু তার স্বামীর কণ্ঠে ভিন্ন সুর, সঙ্গে অস্বীকার করেছেন অভিযোগও। তবে সন্তানের দায়িত্ব নেবেন বলে দেন স্বীকারোক্তি। ও প্রচন্ড পরিমাণের বদরাগী, ওকে কোনো কিছু বোঝানো যায় না। ওকে কোনো কিছু বলতে গেলে ও আমার কথা বুঝে না। আমি যখন তাকে বুঝাই তখন তার বোঝা উচিত যে আমি ছাড়া ওর কোনো অপশন নাই। তাহলে আমি যেভাবে ওকে বুঝায় ভালো রাখা যায় সেটা আমার কথা রাখা উচিত। ও পাড়া প্রতিবেশী 2-1 জনের কথা শোনে, সবার কথা না। যে ভালো পরামর্শ দিবে তার কথাও শুনবে না, কিন্তু যে ওকে অন্যরকম একটা পরামর্শ দিবে যে তোমার হাজবেন্ড ভালো না, ও তার কথা ওর কাছে ভালো লাগে। ও এরকম। ভালোবাসা কখনো সুখের তো কখনো ঘোর অনিশ্চয়তার। যে সবকিছু ত্যাগ করে সংসার পাতলেন, সেই সংসারই এখন অনিশ্চয়তায় ঘেরা। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।